এমন স্বাদের একটা মাছের তরকারি আজকে আপনাদেরকে দেখাবো, যা আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। আজব! আমি এই জন্য একটা কড়াইতে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো মরিচ ব্যবহার করবো এই জন্য দেইনি। তা না হলে এটার সঙ্গে কাঁচামরিচটা ভেজে নিতাম। তো পেঁয়াজ রসুন যখন একটু একটু ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে এমন করে ভাজতে হবে যেন সব টমেটোর যে পানিটা, রস, ওটা যেন একদম শুকিয়ে যায়। তারপরে যখন একদম পানিটা টেনে যাবে, তখন আমি একটা পাত্রে তুলে নেব। তুলে দেখেন কি করি আমি। এই পাত্রটাতে নিয়ে আপনারা পাটায় বেটে নিয়ে নিতে পারেন এই মশলাটাকে। আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করব। যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব, তাই অল্প একটু পানি দিয়েছি। এটার মধ্যে পাটায় বাটলে আর পানি দিতে হবে না। তো আমি পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, একদম খুব সুন্দর করে। তারপরে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলে। দর্শক মণ্ডলী, আমার এই তরকারির কালারটা একটু কালচে লাগার কারণ হয়তো হতে পারে লাইটিংয়ের জন্য, তবে কালারটা কিন্তু বাস্তবে ভালোই ছিল, খারাপ ছিল না। তো কপি আর আলু আমি এভাবে ভালো করে একটু ভেজে নেব। ভেজে এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া এবং লবণ। আপনারা কিন্তু জিরার গুঁড়াটা দেবেন, এখানে আমি স্কিপ করে ফেলেছি। আমি কিন্তু তরকারিতে জিরার গুঁড়া পরেই দেই একটু, এই জন্য আমি এখন দেইনি। তো আমি এই যে এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ওই গ্রেভি মশলাটা। এটা কিন্তু আপনি মুরগি রান্না করে খেতে পারবেন, এবং যে কোনো ধরনের মাছ আপনি যেটা ভুনা করবেন সেটা এভাবে খেতে পারেন। তো আমি ওই গ্রেভিটা দিয়ে দিলাম এটার মধ্যে। এখন ভালো করে নেড়ে চেড়ে ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিলাম। তো আমি আবার রোজার, তো এই জন্য একটু ঝোলঝোলই করব আমি, এই জন্য একটু পানি দেব আমি। এখন দিয়ে দেবো আমি ভাজা মাছ। মাছ কিন্তু আমি আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো এখন আমার ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন তেল উপরে উঠে আসবে, তখন বুঝতে হবে যে এটা কিন্তু মানে ভুনা কষানো শেষ। তো আমার এখন কষানো শেষ, তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করব আমি। তো দেখেন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এটার সঙ্গে আপনি ধনেপাতাও দিয়ে দিতে পারেন, আমি আজকে ধনেপাতা ব্যবহার করিনি। তো এই তো এখন দিয়ে দিলাম আমি জিরের গুঁড়া। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। এই তো আমার তরকারিটা অলমোস্ট 10 মিনিটের মতো রান্না করেছি। রান্না করার পরেই তো শেষ আমার।